জাকাতর একটা জরুরি মাসলা। আমরা সবে জানি 52.5 তোলার উপার পরিমাণ পয়সা থাকে যদি, অর্থাৎ 1,50,000 বা 60,000 টাকা হইলে জাকাত ফরজ হয়ে যায়। বছরের ফার্স্টেও যদি থাকে আর লাস্টে থাকে, মাঝে থাকুক না বা সারা বছর হয়েছে, জাকাত ফরজ। এই জাকাত দিতে সময় হাওয়াই যে আসলিয়া নিজের মেইন জরুরত ব্যতীত এর উপরে জাকাত আইব। যেমত আমার গাড়ি এখন লাগে, এখন লই রইছি, হ্যাঁ এতে এখানো জায়গা 3 খান করছে, এগুলো ইসরাফ করছে, হে জানে 3 খানের উপরে জাকাত আইব না, কারণ হে নিজে চালাইবা লাগে। বাইক এখন লাগে 3 খান করে দিছে, মোবাইল একটা লাগে 4টা লই লিছে, গড় 5 রুমে তার ওই যা 20 রুমের গড় করে লিছে, জমিন তার 10 বিঘা, তার বৎসর যায় আরামে, হে আরো 10 বিঘা লই লিছে। এই মতো যদি কেউ করি লিছে বা বন্ধক মাটি রাখি লিছে, এর উপরে জাকাত আইতো না। হ্যাঁ, এটা কি ইনকাম যে গইব, ওই ইনকামটা যদি বছর ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত থাকি যায়, খরচ উৎস বাদ দিয়া, তো অগু মিলেই আমরা জাকাত আইব। এর মধ্যে আরে একটা মাতানমো যে একজন মানুষে মাটি বন্ধক রাখছে, বিশেষ করে মাসলাটা বড় প্রচার করডা, মাটি বন্ধক রাখছে 10 লাখ টাকা দিয়া, হয়তো 50 বিঘা 30 বিঘা। এই 50,000 টাকা, 50 লাখ বা 30 লাখ টাকা যদি তার থাকে অ্যাকাউন্ট বা তার গেছে ক্যাশ থাকে, আর বছরের ফার্স্ট থাকি লাস্ট থাকে, ও পয়সার উপরে জাকাত আইব। নতুবা এই পয়সার কোন সামান লইয়া তিজারত করে বা ব্যবসাত লাগি গেছে, তখন ব্যবসার উপরে জাকাত আইব। বাকি এই পয়সা দিয়ে মাটি বন্ধক রাখছে, বন্ধকের উপরে জাকাত আইব না। এই কথা খেয়াল নিবা। 2 নম্বর, আমরা কিছু মানুষ আছি যারা হয়তো দোকান এখন আমি রাখছি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়া, আর ভাড়া দিয়ার কিমান 30,000 টাকা, আমি দোকানদারি করি আর বিজনেস করি, আর এই 10 লাখ টাকা অ্যাডভান্স যেগু দিছি, এই পয়সার মালিক আমি, কিন্তু আমার উপরে জাকাত আইতো না। জাকাত হওয়া লাগি শর্ত হইল কি মিলকে থাম, অর্থাৎ এই পয়সার মালিক আমি হইতে লাগবো, কবজা আমার গেছে টাকা লাগবে। এখন হকিকত পয়সার মালিক আমি, কিন্তু কবজা আর একজনের গেছে, হের পকেট পয়সা, আর হের উপরে জাকাত ফরজ হইতো না, যেহেতু এই পয়সার মালিক নাই। আবার খেয়াল নিবা, জাকাত ফরজ হওয়া লাগে মিলকে থাম লাগবো, অর্থাৎ আমি মালিক হইতে লাগবো, আর আমার কবজাত টাকা লাগবো, ইচ্ছা মতো আমি খরচিতে পারি আর আনতাম পারি, আর আমার কবজাত টাকা লাগবো, আমার ইচ্ছা এখতিয়ার টাকা লাগবে। আর আমি অ্যাডভান্সে 10 লাখ টাকা দিলাম, এই 10 লাখ টাকা যে নিছে হে মালিক বঞ্চে নাই, বরং তার কবজার মধ্যে গেছে। আমার কবজা হে নিছে কি, মালিকানা আমার রয়েছে। এখন হের গেছে মালিকানা নাই, কবজা আছে, তার উপরে জাকাত আইতো নাই, আমার উপরে জাকাত আইতো নাই। যার কারণে ও পয়সা যেদিন আমি ফাইলিমু, তখন আমি মালিকও বললাম, আগেও মালিক আসলাম, আর কবজাও আমার হয়ে গেছে, তখন আমি জাকাত দিম। এর লাগে আও দিকে খেয়াল নিবা। আরে একটা মাসলা, কিছু মানুষে ভুল ভাবন যে আমার গেছে আছে টেকা 1 লাখ, 1 লাখ তো জাকাত আন না, কারণ সমাজ কম 1.5 লাখ লাগে। আমার বিবির সোনা আছে 5 তোলা, এখন তান 7.5 তোলা হইলে জাকাত আইতো, আমি 5 তোলারে 1 লাখ আনি দিই। আর কোন সময় বিবির 5 তোলা লগে নিজর মার বা নিজর মেয়ের আওখানে সোনা আনা হই যার, ইলা মিলাইয়া জাকাত নাই। জেলা নমাজ এখতিয়ারি নিজর উপরে, রোজা নিজর, হজ নিজর, ইটা আমলও আমি অন্যরে শরিক করতাম পারতাম নাই। ওলা জাকাত দিতে সময় আমি আমার জাকাত দিতাম, আমার যদি দৌলত থাকে ও দৌলতের উপরে জাকাত আইব। হ্যাঁ, যদি দেখা যায় বিবির দৌলতও পরিমাণ আছে, যে সোনা 5 তোলা আছে, জাকাত আন না, কিন্তু ক্যাশ পয়সা 10-20 হাজার টাকা তান গেছে আছে, ইলা চলে, তো বিবির উপরে জাকাত আই গেছে। নতুবা এক বিবির সোনায় আর রূপায় মিলিয়া 1.5 থেকে 2 লাখ টাকার সম্পত্তি আছে, হালাকে 5 তোলাত 6 তোলাত জাকাত আন না, যেহেতু এলাকে টাকা নাই, রূপা নাই। আর ইনো বিবির গেছে 1.5 তোলা সোনা আছে, বা ও পরিমাণ সোনা আছে আর রূপা লগে আছে, যে রূপায় আর সোনায় মিলিয়া দেখা যায় 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে যায়, তো বিবির উপরে জাকাত ফরজ। এখন বিবি জাকাত পয়সা খানতে আদায় করতা, তখন শরীয়তর মাসলা হইল কি, বিবিয়ে যদি স্বামীরে কইলাই না আমার তরফ থেকে জাকাত আদায় করিলাও, নতুবা স্বামী যদি বিবিরে কইলাই তোমার তো সোনার রূপা আছে আর পয়সা নাই, তুমি ইজাজত দাও, তোমার তরফ থেকে আমি জাকাত দিলাই, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। শর্ত হইল কি, জাকাতর মালিক যে তার ইজাজত লাগবে, জাকাতর মালিকের ইজাজত ব্যতীত কোনোদিন জাকাত আদায় হইতো না।